ইসরায়েল এখন আর নিরাপদ নয়, এক মহাবিপদের দিকে ধাবিত হচ্ছে তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি বলেছেন, আমরা যে হামলা চালিয়েছি সেগুলো ছিল কেবল সতর্কতা। সামনে আসবে এমন আঘাত যা ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেবে বা ধ্বংস করে দেবে। হ্যাঁ, এটি কোনো সাধারণ বিবৃতি নয়, এটি একটি যুদ্ধের ডাক যা একটা মহাপ্রলয়ের দিকে ধাবিত করবে সারা পৃথিবীকে। ইরানের সেনাবাহিনী, বিপ্লবী গার্ড, হিজবুল্লাহ, হুথি, ফাতিমিউন এখন সকলে যুদ্ধের মঞ্চে। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিটি মিত্র গোষ্ঠী জেগে উঠেছে। ইরান শুধু একা নয়, আজ পাকিস্তান, তুর্কি, কাতার, মালয়েশিয়া, লেবানন, এমনকি সৌদি আরবের কিছু গোপন মতবাদ ইসরায়েলের বিরোধিতায় স্পষ্ট। মুসলিম বিশ্ব জেগে উঠেছে। ইরান যুদ্ধ করে বিশ্বাস নিয়ে তারা মনে করে ইসরায়েলের পতন কেবল সময়ের ব্যাপার মাত্র। হাজার হাজার ক্ষেপণাস্ত্র, ড্রোন স্কোয়াড এবং স্যাটেলাইট প্রত্যাহার কৌশল, এসব দিয়ে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে দিতে প্রস্তুত। প্রতিনিয়তই তারা আঘাত হানছে ইসরায়েলের মাটিতে। আর ইসরায়েল, তারা জানে এবার শত্রু একা না। যদি পুরো মুসলিম দুনিয়া, মুসলিম বিশ্ব এক হয়, তাহলে ইতিহাসে এই প্রথমবারের মতো ইসরায়েলকে তারা ধ্বংস করতে পারবে। কারণ এই লড়াই আর কেবল ভূখণ্ডের নয়, একটা আকীদার, একটা ঈমানের এবং আত্মমর্যাদার যুদ্ধ। ইনশাআল্লাহ, যদি শক্তির দিক থেকে তুলনা করা হয়, ইরান এই যুদ্ধে জিতবে, ইসরায়েলের পতন অবশ্যই হবে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশেই থাকুন এরকম ইন্টারেস্টিং সব ভিডিও দেখতে। ধন্যবাদ।